বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে আর বিলম্ব নয়। বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ স্বীকার করি না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হেয় প্রতিপন্ন করেছেন, বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন, আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা 5 আগস্টের পর মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। এই মোদির পদতলে আশ্রয় না নিত, তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটতো না। এই ঘটনার মূল শক্তি হলো শেখ হাসিনা। বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল, আবার যখন ছাত্র জনতার আন্দোলনে, রক্তে দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেই সরকার একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে, তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে এক চিন্ময়ের নামে, যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক, তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন স্বাধীন দেশ হিসেবে, সেটা আপনার করা উচিত ছিল না। আমরাও স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ একজন সৈনিক এর প্রতিবাদ করার প্রমাণ আপনারা পেয়েছেন। বাংলাদেশে সকল রাজনৈতিক দল সেদিন ডক্টর ইউনূসকে ওয়াদা করে দিয়ে আসছে, আমরা আছি, আমরা আপনার পাশে থাকব। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না। আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার ইঙ্গিত বহন করে আগরতলায় আমাদের ডেপুটি হাই কমিশনারকে আক্রমণ করা। তাই আজকে আমরা বলতে চাই, আমাদের ইউনিটি, আমাদের ঐক্য কোনদিনও আর ভাঙতে পারবেন না শেখ হাসিনা এবং ভারত। ভারত যদি আপনি আপনার কথা এখনো সরিয়ে না নেন, এখনো যদি বাংলাদেশের মানুষের প্রতি আপনি সম্মান প্রদর্শন না করেন, মাওলানা ভাসানীর সেই কথা আবার স্মরণ করে দিতে চাই। 18 কোটি মানুষ প্রস্তুত আছে লং মার্চ করে আবার আমরা প্রতিরোধ করে তুলব। তাই অনুরোধ করব, বাংলাদেশ নিয়ে আর নাক গলাবেন না। বাংলাদেশ এখন 5 আগস্টের পর দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা কোনদিনও আর ইনশাল্লাহ বুকের সাহস নিয়ে বলতে পারি, বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমান এখনো জীবিত, খালেদা জিয়া এখনো জীবিত। সকল ষড়যন্ত্র উপেক্ষা করেও ইনশাল্লাহ আল্লাহ পাক খালেদা জিয়াকে এখনো বেঁচে রাখিয়েছে। তাই আপনাদের কাছে বলতে চাই, এখনো দয়া করে বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। বিএনপিকে আপনারা -2 ফর্মুলার দিকে নিয়ে যাবেন না। আমরা মঈন ফখরুদ্দিনকে দেখেছি, তাদের রক্ত চক্ষু দেখেছি, দীর্ঘদিন আমাদেরকে জেলে রাখারও আমরা জেলে ছিলাম।
আজকে আবার তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ রইল, আপনার কাছে বিনীত অনুরোধ রইল, আর বিলম্ব নয়, এই সকল ষড়যন্ত্রের রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। এই সকল চিন্ময় তন্ময়কে বাংলাদেশের ষড়যন্ত্র থেকে বিরত রাখতে হলে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ